হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আমি মাহমুদুল হাসান আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমরা ইতিপূর্বে বাংলা এবং ইংলিশ ফন্ট নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছি। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো আজকে আমরা যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আসলে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টগুলো ব্যবহার করব। তো দেখুন ভিউয়ার্স, একটু মনে রাখুন যে আপনাদের হ্যান্ডসেটেও যদি কখনো একটি ইউটিউবের অ্যাপস থাকে কিংবা আপনাদের ফেসবুকের কোনো অ্যাপস থাকে তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ আপনাকে একটা আইডি খুলতে হবে। এটি হচ্ছে ইউটিউব কিংবা ফেসবুক ব্যবহার করার প্রথম শর্ত। অনুরূপভাবে আমরা যদি আমাদের এই কম্পিউটার ল্যাপটপে যদি আমরা কোনো অফিস প্রোগ্রাম ব্যবহার করতে যাই আর সে অফিস প্রোগ্রামের মধ্যে যদি বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমের ফন্ট আমরা ইউজ করতে যাই তাহলে কিন্তু আমাদের কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো যেমন দেখুন যে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি বেশ কিছু ফন্ট এখানে সিলেক্ট করে রেখেছি এবং আপনাদের বোঝানোর স্বার্থে আমি আমার এই ফন্ট বক্সটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা যে বাংলা, ইংলিশ এবং বিভিন্ন রকমের বিভিন্ন ভাষায় দেশে বিদেশে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে থাকি। এই রকম ফন্টগুলো আমি এখানে কারেকশন করে রেখেছি, অর্থাৎ সংরক্ষণ করে রেখেছি। তো এখানে দেখুন যে আমার অনেক ফন্ট সংরক্ষণ করা রয়েছে। তো আমি এর মধ্যে উল্লেখযোগ্য আমরা যদি এখানে একটু তাকাই 636টি আইটেমে আমার এই জায়গায় ফন্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই 636টি যে শেষ তা না, এখানে শত শত হাজার হাজার ফন্ট আপনারা পাবেন। কিন্তু এই ফন্টগুলো কই পাবেন? যেমন দেখুন যে আপনি যদি সিডির দোকানে গিয়ে বলেন যে ভাই আমি একটি ফন্টের ডিস্ক চাচ্ছি, তাহলে কিন্তু দেখবেন যে শত শত হাজার হাজার ফন্ট আপনারা এই ডিস্কের মাধ্যমে কারেকশন করতে পারবেন। ভিউয়ার্স, এছাড়াও আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এক কথায় আগে আপনাদের ওই সমস্ত ফন্টগুলো ডাউনলোড করে আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপে সংরক্ষণ করে রাখতে হবে। যেমনটি আমি দেখুন যে অনেক সফটওয়্যারের মধ্যে আমি এখানে ফন্ট নামে একটি ফোল্ডার তৈরি করে এখানে সমস্ত ফন্টগুলো এখানে সিলেক্ট করে রেখেছি। আমরা কি করি, এই ফন্টগুলো ব্যবহার করার জন্য আমরা প্রথমে কন্ট্রোল-A দিয়ে অল সিলেক্ট করে নিই। অল সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডে যে কন্ট্রোল-C রয়েছে এই কন্ট্রোল-C এর মাধ্যমে এটিকে কপি করে নেই। এরপরে আমরা যে কাজটি মূলত করি, দেখুন যে আমরা আমাদের এই মাইক্রোসফট অফিস স্বাভাবিকভাবে ইনস্টল করি। এরপরে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে কন্ট্রোল প্যানেল। দেখুন কারো কারো এখানে যদি কন্ট্রোল প্যানেল থাকে তাহলে এখানে কন্ট্রোল প্যানেলে যেতে পারেন। যেহেতু এখানে কন্ট্রোল প্যানেলটি বাইরে রয়েছে, আমি এই কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব। এই কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটা ফন্ট নামে একটি অপশন রয়েছে। আমরা এই ফন্টের গায়ে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু এখানে পেস্ট পাবো। ভিউয়ার্স, আমরা যখন এখানে পেস্ট করব তখন আমরা দেখতে পারবো যে এখানে একটি কমান্ড দিচ্ছে, অর্থাৎ আমরা কম্পিউটারের মধ্যে যে সমস্ত ফন্টগুলো ইউজ করেছি সেটি আবারও আমি পেস্ট করতে যাচ্ছি, বিধায় আমাকে এই কমান্ডটি দিয়েছে। আপনারা এখানে টিক মার্কটি দিয়ে এখানে ইয়েস কমান্ড করে দিবেন, তাহলে দেখবেন যে এখানে যে 636টি যে ফন্ট আইটেম ছিল এটি কিন্তু এখানে পেস্ট হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মূলত যেভাবে ফন্টগুলো নির্বাচন করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি, সেই সমস্ত ফন্টগুলো আমরা মূলত এই কন্ট্রোল প্যানেলের ফন্টে পেস্ট করব। তো এইভাবে কোনো মেসেজ আসলে আমরা এভাবে টিক দিয়ে ক্লোজ করে দিব। এরপরে দেখব যে আমাদের এই ফন্টগুলো ধীরে ধীরে এখানে পেস্ট হয়ে যাবে। তো এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে স্টপ করা যাবে না। যখন এটি সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার এই বক্সটি ফিনিশ হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, অর্থাৎ মুছে যাবে, সে অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে তো এখানে প্রবেশ করার পরে মূলত আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই যে ফন্টটি দেখতে পাচ্ছি, আমরা এখানে যে ফন্টটি দেখতে পাচ্ছি মূলত এইখানে ওই 636টি ফন্ট আমার এখানে শো করবে। তখন আমরা যে কোনো লেখা সিলেক্ট করে ওই লেখার উপরে বেস করে আমরা কিন্তু ফন্ট স্টাইলগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমি একটা লেখা লিখলাম, এই লেখাটাকে আমি বিভিন্ন স্টাইলে করতে যাচ্ছি, তাহলে কিন্তু আমরা লেখার গায়ে ধরলে লেখার ধরনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ইন্টারফেসে। তো এটি বাংলার ক্ষেত্রেও বাংলা ফন্ট পাওয়া যায়, আবার ইংলিশের ক্ষেত্রেও ইংলিশে ফন্ট পাওয়া যায়। তো ভিউয়ার্স, এভাবেই মূলত আমরা একটি কম্পিউটার বা ল্যাপটপে আমাদের যে যাবতীয় যে ফন্টগুলো, পছন্দের ফন্টগুলো আমরা এভাবে ইউজ করতে পারি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই সামান্য ভিডিও থেকে এতটুকু উপকৃত হতে পেরেছেন। বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে
ফন্ট সংরক্ষণ করব এবং সেই ফন্টগুলো কিভাবে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করব। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।